আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের লোকজন বেশি আছেন এখন ভারতে। শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন যতটুকু জানা যায়, এবং শুধু ভারত নয়, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন। এখন যুক্তরাজ্যকে বলা হয় যে এখানে সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষ বসবাস করেন, বিশেষ করে লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। এখানে প্রচুর বাংলাভাষী মানুষ আছেন, এবং অনেকেই মনে করেন যে আপনি লন্ডন আইসা গেলেন তো মানে দেশেই আছেন। তো এখন এই যুক্তরাজ্যে কিন্তু অনেক আওয়ামী লীগ নেতারা এসে আশ্রয় নিয়েছেন, এবং কেউ কেউ আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে যোগদান করছেন, এবং কেউ কেউ হোটেলে আছেন, কেউ কেউ বাসা ভাড়া করে আছেন, কেউ কেউ প্রিয়জনদের সাথে বসবাস করছেন। এবং গতকাল যে ২৬ মার্চ লন্ডনের ইমপ্রেশন হলে আওয়ামী লীগের এক ইফতার পার্টি ছিল, এবং সেখানে অনেক নেতা কর্মী যোগদান করেছেন। বাংলাদেশের অনেক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী তারাও এসছেন, বক্তৃতা করছেন। এবং সেখানে দেখা গেছে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, খালেদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সিলেটের মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান, এমপি হাবিবুর রহমান হাবিব, এরকম অনেকে উপস্থিত ছিলেন সেখানে ওই ইফতার পার্টিতে। তবে সেখানে লন্ডনে অবস্থানরত ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি পাপনকে দেখা যায়নি, কবির বিন আনোয়ারকেও দেখা যায়নি, যদিও তারা লন্ডনে অবস্থান করছেন। এখন এই যে প্রোগ্রাম হলো, সেখানে তারা যে বক্তৃতা দিয়েছেন, তারা এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করার যে প্রস্তাব, এটার বিরোধিতা করেন, এবং শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে কথা বলেন তারা। এখন যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হচ্ছে, এবং লন্ডন হচ্ছে তাদের একটি অন্যতম ভেন্যু, এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, কর্মপদ্ধতি ঠিক করছেন, পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো যায়, নতুন কর্মসূচি দিচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, এবং ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছেন। এখন এই যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন পার্লামেন্ট সদস্যদেরকে রাজনীতিবিদদের কাছে বার্তা পৌঁছানো, ক্যাম্পেইন করা তারা শুরু করেছে। এখন আমরা জানি যে ব্রিটেনের এমন কোনো গ্রাম নেই যেখানে বাঙালি বসবাস করেন না। এখন আপনারা জানেন যে লন্ডনে একটা বড় ব্যবসা বাঙালিদের, সেটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। এখানে প্রায় 10,000 রেস্টুরেন্ট এবং টেকওয়ে আছে এই লন্ডনে, মানে যুক্তরাজ্যে, যেগুলো মালিক হচ্ছেন বাঙালিরা, কাজ করেন বাঙালিরা, এবং ওইসব রেস্তোরাঁয় স্থানীয় রাজনীতিবিদ, আইন প্রণেতা অনেকেই আসেন, যার ফলে অনেকের সাথে ওইসব রাজনীতিবিদ, আইন প্রণেতাদের সাথে অনেক বাঙালির একটা সামাজিক যোগাযোগ আছে, এবং কারো কারোর সাথে পারিবারিক সম্পর্কের মতো আছে। এখন আওয়ামী লীগ চাচ্ছে এদেরকে ব্যবহার করে নতুন যোগসূত্র তৈরি করতে, নতুনভাবে সংগঠিত হতে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিতে যে শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার। এবং ইতিমধ্যেই তারা ইউরোপ, আমেরিকার বিভিন্ন জায়গায় জুড়ে সুরে প্রকাশ করছে যে শেখ হাসিনা বৈধ সরকার। কিন্তু কিছু অসুবিধা তৈরি করেছে, বিশেষ করে জাতিসংঘ রিপোর্টের উপর মানবাধিকার যে রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনাকে নেগেটিভলি প্রচার করা হয়েছে, এবং এতে শেখ হাসিনার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। তবে আওয়ামী লীগ বসে নেই। যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকার সব জায়গায় আওয়ামী লীগরা তাদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং মহান স্বাধীনতা যুদ্ধে আমরা সবাই জানি এই লন্ডনকে বলা হতো 12 নম্বর সেক্টর, এবং এই লন্ডন এই মহান স্বাধীনতা যুদ্ধে 10 ডাউনিং স্ট্রিটের সামনে গিয়ে সমাবেশ করে তারা সমস্ত বিশ্বকে জানান দিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই। এখন আওয়ামী লীগ একই কায়দায় তারা আওয়ামী লীগের এই দুর্দিনে লন্ডনকে তাদের পুনরায় উত্থানের জায়গা, ভরসার জায়গা হিসাবে তৈরি করছে, এবং তারা জানান দিচ্ছে যে সমস্ত বিশ্বে তারা জানান দিবে যে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে, হাসিনাকে সরানো হয়েছে, তারা হচ্ছে বৈধ সরকার। যাই হোক, কতটুকু কি হয় এটা দেখা যাবে। হ্যাঁ, তবে তারা থেমে নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।